নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবারও আরেকটি রান্না নিয়ে। হ্যাঁ, আজ কোনো অনুষ্ঠান বাড়ির মতো রান্না নয়, আজ কিন্তু আমি নিজের মতো করে ঘরোয়াভাবে যে রান্নাগুলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কাঁঠালের তো অনেক রান্নাই খেয়েছো, দেখতেই পারছো কতটা লোভনীয় হয়েছিল রান্নাটি, খেতে হয়েছিল ভীষণই দুর্দান্ত। তো স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ রইল, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে আমার পাশে থাকবে। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে তোমাদের জন্য তুলে দেওয়ার চেষ্টা করি, আশা করছি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এখন কিন্তু কাঁঠালের কোয়া হয়ে গেছে, তো ওইগুলোকেও কিন্তু আমি আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি। কিন্তু তারপর এদিকে কিছুটা কড়াতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো নুন হলুদের সাথে কিছুক্ষণ সেদ্ধ করে নেবে। এভাবে রান্নাটি করলে রান্নাটি হয়ও তাড়াতাড়ি আর খেতেও লাগে ভালো, যে আঠা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। তারপর একটা ডুমো করে রাখা আলু দিয়ে দিলাম, নুন হলুদ আর দিয়ে দেবো কিছু রসুন, গোটা রসুন। আমার গোটা রসুন ভীষণ পছন্দ, এইভাবে দিলে একদম। তারপর কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর যখন দেখবে একদম নরম হয়ে গেছে, সেই মুহূর্তে কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আলুটাকে ধরা মাত্রই ভেঙে গেল, সেই মুহূর্তে কিন্তু নামিয়ে জলটা কিন্তু আমি ঝরিয়ে নেব। এদিকে কড়াতে দিয়ে দেবো সরিষার তেল। রান্নাটি সরিষার তেলে করার চেষ্টা করবে, তাহলে দেখবে স্বাদটা অনেক গুণে বেড়ে গেছে। তাই তারপর দিয়ে দেবো সরিষার তেলে শুকনো লঙ্কা আর একটু বড় বড় সাইজের পেঁয়াজ। হ্যাঁ, বড় বড় করে দেবে, দেখবে বেশ ভালো লাগে কিন্তু। আর দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। সব কিছু নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ সময়, খুব বেশি কড়া করে ভাজবো না। তারপর দিয়ে দেবো মশলাতে সেরকম কিচ্ছু নেই, আছে শুধু ধনে জিরে লঙ্কা আর সামান্য আদা, কয়েক কোয়া রসুন, বাস এই পর্যন্তই মশলা। নুন হলুদের সাথে মশলাটা অনেকক্ষণ সময় কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে একদম তেলটা ছেড়ে গেছে। দেখতেই পাচ্ছ তেল কিন্তু অনেকটাই ছেড়ে এসছে, সেই মুহূর্তে কিন্তু কাঁঠালটা দিয়ে দেবো। অনেক সময় কিন্তু আমি কাঁঠাল ভেজেও রান্না করি, আজকে ভাজিনি, কিন্তু এটাও হয়েছিল ভীষণই মজাদার। ডাইরেক্ট কষিয়ে নিয়ে রান্না করে ফেলেছি। তারপরে দেখতেই পারছো মশলার তেল ছেড়ে দেওয়ার পর কিন্তু আমি কাঁঠালটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে আবারও কষিয়ে নিলাম। তো এটা এভাবে করেছি, কিন্তু নিরামিষ আর কি বলতে পারো, আর কোনো রকম অন্য কিছু ব্যবহার করিনি, পেঁয়াজ রসুন ছাড়া এটাকে নিরামিষই বলো। তো এভাবে রান্নাটা করার ফলেও কিন্তু কাঁঠালটা বেশ সুস্বাদু হয়েছিল খেতে। সবসময় যে শুধু কাঁঠাল চিংড়িই ভালো লাগবে সেটা কিন্তু কোনো কথা নয়, এভাবে কখনো অবশ্যই ট্রাই করবে, যেভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। নাড়তে নাড়তে কষাতে দেখবে এটাও কিন্তু অনেকটা মোলায়েম হয়ে যাবে, তখন সেই মুহূর্তে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঝোল। খুব বেশি ঝোল এখানে অ্যাড করব না, একটু মাখা মাখা থাকলে কিন্তু বেশ ভালো লাগে। তারপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু ফুটতে দেবো। ঝোল ফুটতে যখন দেখবে এই দেখো সাইডে কিন্তু তেলগুলো হালকা কালচে হয়ে সরে গেছে, এই মুহূর্তে বুঝবে যে হ্যাঁ আমাদের ঝোলটা অলরেডি ফুটে গেছে। যারা নতুন রাঁধুনি রয়েছে তাদের জন্যই বললাম। তারপর আর কি নামিয়ে নিলে রেডি। গরম ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে লাগে দুর্দান্ত খেতে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি রান্নার সাথে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন, অনুরোধ রইল।